সমস্যা কি? তুমি কি ভাবছো ওখানে গেলে আজকে আমাদের আসতে দেবে? না আসতে দিলে ওখানে থেকে যাবি, অসুবিধা কি? কলেজে যাবে কে? এক সপ্তাহ কলেজ মিস করলে অসুবিধা কি? আরে আম্মু, সামনে আমার পরীক্ষা, এখন ক্লাস মিস করা যাবে না, সব ক্লাস গুরুত্বপূর্ণ। তাহলে কোনো পার্কে যা। এইটা ভালো বলছো। আচ্ছা তাহলে আমি নাহিদাকে রেডি হতে বলি। আচ্ছা যা। তারপর আমি আম্মুর রুম থেকে বেরিয়ে নাহিদার রুমে গেলাম। জানিমান, কোথায় তুমি? এই আস্তে, কি হচ্ছেটা কি? আন্টি শুনে ফেলবে তো। আরে শুনলে শুনুক তো, তাতে আমার বিকালবেলা ঘুরতে যাব, রেডি থাইকো। আন্টি কি যেতে দেবে? তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে করো নাকি? আম্মুকে রাজি করিয়ে তারপর এসেছি। বাহ, তোমার তো খুবই বুদ্ধি বেড়েছে দেখছি। দেখতে হবে না ভালোবাসার মানুষটা কার? যা, সবসময় ফাইজলামি করে। আচ্ছা, এখন আমি আমার রুমে গেলাম। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে গেলাম। মনে মনে অনেক খুশি হচ্ছি বিকেলবেলা নাহিদাকে নিয়ে ঘুরতে যাব। এটা ভাবতেই মনে মনে কি যে খুশি লাগছে। রুমে বসে বসে মোবাইল টিপছি, হঠাৎ বাহিরে কার যেন চেঁচামেচির শব্দ শুনলাম। চেঁচামেচি শুনে বাহিরে এসে তো আমি পুরাই থ মেরে গেলাম। দেখছি আম্মু রুবাইয়া আন্টির সাথে গলায় গলায় জড়াজড়ি করছে। আমার শাশুড়ি আম্মা এসে গেছে যে। যা ধুর, শাশুড়িকে আজকে আসতে হলো। কত প্ল্যান করলাম বিকেলবেলা ঘুরতে যাব, সব প্ল্যান ভেস্তে গেল। নাহিদা ওর মায়ের সাথে কথা বলছে। কেমন আছিস রে মা? খুব ভালো আছি। আন্টি আমার যে খেয়াল রাখে, আন্টি আমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসে। বাহ, এখন মায়ের থেকে মাসি বড় হয়ে গেল। তুমি তো সারাদিন চিল্লাচিল্লি করতে, এখানে তো আমার সাথে একদম চিল্লাচিল্লি করে না। আন্টি আমাকে অনেক ভালোবাসে। তাই তো তোকে এখানে পাঠিয়েছি, তোকে এখানে রেখে দেবো বলে। কিছু বললে? না কিছু না, তো ভালোই যত্নে আছিস দেখছি। আমার বান্ধবীটা তোর অনেক যত্ন নেয় তাই না? তোর মেয়ের কোনো অযত্ন আমি করিনি। তোর মেয়ে কি আমার মেয়ে নয়? ওকে তো আমি আমার মেয়েই মনে করি। সারা জীবন তো তাই করতে হবে। হুম। আম্মু আর আন্টির কথা আমরা কেউ কিছুই বুঝতে পারছি না। কি বলছে কি ভাবছে কিছুই তো বুঝতে পারি না। দূর হয়ে যা, যা ভাবে ভাবুক, তাতে আমার কি। এ কি, নাহিদার সাথে আরেকটা পিচ্চি মেয়ে দেখছি। এটা আবার আন্টি? ওইটা কে? আমার কথা শুনে আন্টি আমার দিকে ছুটে আসলো। তারপর আমার মাথায় মুখে হাত বোলাতে লাগলো। বাবা, কি রে, তোর ছেলেটা এত বড় হয়ে গেছে, দেখতে তো একদম রাজপুত্রের মতো। হুম, দেখতে হবে না ছেলেটা কার? বাবা তুমি কেমন আছো? জি আন্টি, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা। তোমার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো আন্টি। আচ্ছা, তুমি যেন কিছু একটা বলছিলে। আন্টি বলেছিলাম ওইটা কে? ওইটা আবার ছোট মেয়ে নুসরাত। ও আচ্ছা। রুবাইয়া, তুই আমার সাথে আয় তো। কতদিন হলো তোর সাথে গল্প করি না। তাই বলে আম্মু আন্টিকে টেনে নিয়ে তার রুমে চলে গেল। এদিকে পিচ্চি মেয়েটা আমার দিকে বারবার ঘুরে তাকাতে লাগলো। পিচ্চি মেয়েটা নজর ভালো ঠেকছে না। মেয়েটা কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না, তাই নাহিদাকে বললাম, নাহিদা তুমি ওকে নিয়ে তোমার রুমে যাও। আচ্ছা। তাই বলে নাহিদা ওই পিচ্চি মেয়েটাকে নিয়ে ওর রুমে চলে গেল। আর আমি রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, তোর কত প্ল্যান করলাম বিকেলবেলা ঘুরতে যাব, শাশুড়ি আসার আর সময় পেল না, সব প্ল্যান ভেস্তে দিল। এখন কি পরিমাণ যে রাগ লাগতেছে। আবার সাথে একটা পিচ্চি মেয়ে আনছে, বুঝলাম না মেয়েটার সমস্যাটা কি। আমার দিকে ওইভাবে বারবার ঘুরে তাকাচ্ছিল কেন? এই মেয়েটার থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে। কি আর করব, শুয়ে শুয়ে এসবই ভাবছিলাম। একা একা রুমে আর কতক্ষণ থাকবো, তাই রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একা একা বসে আছি, কিচ্ছু ভালো লাগছে না। পকেট থেকে মোবাইলটা বের করে গান শুনতেছি আর গাইতেছি। হাত বাড়িয়ে ছুই না তোকে, মন বাড়িয়ে ছুই, দুইকে এক করি না আমি, এককে করি দুই। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তো মনে করলাম নাহিদা এসেছে, তাই কিছু না ভেবে জড়িয়ে ধরলাম পিছন দিকে। কিন্তু আমি পিছন ফিরতেই তো অবাক হয়ে গেলাম। এ কি আপনি? আপনি এখানে কি করছেন? আপনি না, তুমি করে বলুন। আমি আপনার বয়সে ছোট, আর আপনি এখানে কাকে আশা করেছিলেন? এখন নাহিদার কথা বললে সমস্যা হতে পারে। না, কাউকে না। ছাদে এসেছেন ভালো কথা, আমার কাঁধে হাত রেখেছেন কেন? হাত রাখা যাবে না বুঝি? না, রাখা যাবে না। তাই বলে ছাদ থেকে নেমে আসলাম। দূর, ভালো লাগে না। ভেবেছিলাম কি আর হলো কি, পিচ্চি মেয়েটার আসার সময় পাইনি, এই সময়টাতেই আসতে হলো। কোথায় ভাবলো নাহিদা আসবে, ওর সাথে একটু গল্প করব, মনটা একটু ফ্রেশ হবে। কিছু হলো না, ধুর, কিছু ভালো লাগে না।
আমি আবারও চুপচাপ রুমে গিয়ে শুয়ে রইলাম। রাত্রে সবাই মিলে ডিনার করছি, হঠাৎ কে যেন আমার পায়ে পা দিয়ে টোকা দিল। আমি তো ভাবলাম নাহিদ, তাই নাহিদার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। নাহিদ দাও আমাকে দেখে হাসলো। আমি তো ভেবেই নিলাম এটা নাহিদা। একটু পর আবার টোকা দিল। এবার আমি ওকে টোকা দেওয়ার জন্য পা বাড়িয়ে দিলাম। নাহিদাকে যখনই টোকা দিলাম নাহিদা লাফ দিয়ে উঠলো। কিরে মা, কি হলো? এভাবে লাফ দিয়ে উঠলি কেন? না কিছু না, এমনি আম্মু। কি ব্যাপার, নাহিদা এমন ভয় পেল কেন? ও তো এমন ভয় পায় না। ব্যাপারটা দেখতে হচ্ছে। আমার পায়েও টোকা দিল, অথচ আমি ওর পা একটু টোকা দেওয়ার সাথে সাথে লাফ দিয়ে উঠল। তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আমি নাহিদাকে বললাম, নাহিদা তোমার সাথে একটু কথা ছিল, একটু তাড়াতাড়ি খেয়ে আমার রুমে এসো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে গিয়ে নাহিদার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর নাহিদা রুমে আসলো। নাহিদা রুমে আসার সাথে সাথে আমি দরজাটা লাগিয়ে দিলাম। এই কি করছো? দরজা লাগাচ্ছ কেন? কেউ দেখে ফেলবে তো। দেখুক, তাতে আমার কি? কি বলবে তাড়াতাড়ি বলো, আবার কেউ এসে পড়বে। খাবার টেবিলে তুমি এমন ভয় পেয়ে লাফ দিয়ে উঠলে কেন? সবার মাঝে তুমি হঠাৎ করে এইভাবে পায়ে টোকা দিলে কেন? তুমিও তো আমাকে দিলে। কোথায়, আমি তো এমন ভয় পাইনি। আমি আবার কখন তোমার পায়ে টোকা দিলাম? তুমি তো প্রথমে আমাকে 2 বার দিলে, তারপরে তো আমি তোমাকে দিলাম। না তো, আমি কি পাগল সবার মাঝে তোমার সাথে দুষ্টুমি করব? ওয়েট, তাহলে কে আমার পায়ে টোকা দিল? খুঁতে দিতে মনে হয়। আচ্ছা, ওটা যদি নাহিদার না হয় তাহলে কে হবে? আমি যা ভাবছি তা নয় তো? ওই পিচি মেয়েটা হলে তো ওকে আমি। কি হলো, কি ভাবছো? না কিছু না, তোমার পিচ্চি বোনটা আসার পর থেকে দেখছি কেমন কেমন যেন করছে। কেমন কেমন করছে? পিচ্চি মেয়ে হয়তো না বুঝে করে ফেলেছে। থাক, নাহিদাকে বলার দরকার নেই। আবার কি ভাবছো? না কিছু না। দেখো, আজকে কত প্ল্যান করলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু তোমার মা আসার সময় পেল না। আরে কতদিন হলো আম্মুর সাথে দেখা হয় না, এতদিন পর আসলো, আমি কত হ্যাপি। হ্যাঁ, তুমি হ্যাপি আর আমি নারাজ। নারাজ কেন? ওরা আসার পর থেকে তো তোমার সাথে আমি ঠিক মতো কথাই বলতে পারছি না। আরে বোকা, তাতে কি হয়েছে? ওরা কি সারা জীবনের জন্য থাকতে এসেছে নাকি? 2-3 দিন থাকবে তারপর চলে যাবে। এই কয়দিন তো আমার জীবন থাকবে না। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। কি করবা, এই কয়দিন একটু কষ্ট করো। না, আমি পারবো না। অনেকক্ষণ হলো আমি গেলাম, না হলে সবাই সন্দেহ করবে। যাওয়ার আগে একটা মিষ্টি দিয়ে যাও। সবসময় শুধু দুষ্টুমি। যাও তো। না দিলে যেতে দেব না। আচ্ছা দিচ্ছি। তাই বলে নাহিদা আমার গালে ছোট্ট করে একটা পাপ্পি দিল। এত ছোট? বাবুটা প্লিজ, এখনকার মতো এটা নিয়ে খুশি থাকো। না, আমার বড়টা লাগবে। উফ, তুমি না আমাকে ফাঁসিয়েই ছাড়বে। তাই বলে আমার মাথাটা টেনে নিয়ে নাহিদা ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। আহা, এখন নিজেকে খুব সুখী মনে হচ্ছে। এইভাবে দুজনে প্রায় 5 মিনিট থাকলাম। তারপর নাহিদা আমাকে ছেড়ে দিল। এখন দুজনেই হাঁপাচ্ছি। এবার হ্যাপি তো? খুব খুশি মেরিজান। এখন আমি খুব আরাম করে ঘুমাতে পারবো। আচ্ছা থাকো, এবার যাই। আচ্ছা জানেমান। তারপর নাহিদা চলে গেল আর আমি আরাম করে একটা ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের জন্য রেডি হলাম। আমি কলেজের জন্য রেডি হয়ে নাহিদাকে ডাকতে গেলাম। নাহিদা রুমে গিয়ে দেখলাম ও ওর মায়ের সাথে গল্প করছে। হ্যাঁ আবির বলো। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? কলেজে যাবে না? কতদিন পর আম্মুর সাথে দেখা, আজকে যাব না। আম্মুর সাথে সারাদিন গল্প করব। তুমি আজকে একাই যাও। আমি কি ওকে রেখে একাই কলেজে যাব নাকি? আরে তুমি না বললে তোমার কি যেন একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে? কই না তো, আজকে তো আমার তেমন কোনো জরুরি ক্লাস নেই। ধুর, আন্টির সামনে এভাবে। আরে কি বলো তুমি, কালকে বললে না? আমি আবার কখন বললাম? আমার তো মনেই পড়ছে না। ধুর, পাগলি মেয়েটা আমার ইশারা বুঝে না। আমাদের কাণ্ড দেখে নাহিদার মা মুচকি মুচকি হাসছে। বুঝলাম না এখানে হাসির কি হলো। আমি আছি আমার প্যারায়। ধ্যাত। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমি একাই গেলাম। ওকে যাও। আমি একাই গেলাম কিন্তু। যাও। আচ্ছা গেলাম, বাই। আবার কত শুনে হয়তো নাহিদার মা কিছু আন্দাজ করতে পেরেছে, তাই তিনি বলল, নাহিদা, তুই কলেজে যা, ঘুরে আয়, হয়তো কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে। না আম্মু, আজকে তুমি আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। দূর, আর ভালো লাগে না। থাক, তুই তোর মাকে নিয়ে আমি গেলাম। আমার কোনো ইশারাই বোঝে না। তাই বলে নাহিদার রুম থেকে বেরিয়ে কলেজে গেলাম। আজ কলেজে আমাকে একা আসতে দেখে সবাই বলল, কি রে, আজকে তুই একা কলেজে যে? নাহিদা কোথায়?
আরে ওর কথা বাদ দে তো, ওর যা খুশি করুক, আমার কি। কি হয়েছে রে, কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঝামেলা হবে কেন, কালকে ওর মা এসেছে তাই আজকে কলেজে আসলো না। আমার থেকে নাকি ওর মা ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। থাক, ও ওর মাকে নিয়ে, আমার কি দরকার।